মুহসিনের কাজ কি? সমস্ত আল্লাহর আদেশগুলো মেনে চলা। আর মুত্তাকির কাজ কি? সমস্ত নিষেধগুলো মেনে চলা। একেবারে চিমটি দিয়ে মনে রাখেন, আর বলবেন না। আজও কনে চিমটি দিলেন? চিমটি দিছেন নাকি? না, চিমটি দিয়া এমন বললাম আর কি। আগামীকাল ঈদের দিন, আগামীকাল একবারে আজকে রাত্রে ঘুমাইবেন, কালকে তো সেহেরি নাই, মোবাইলের এলোরামও নাই। একবার মোবাইলের এলোরাম বন্ধ করে দিয়ে ঘুমাইবেন। বউরে কমেন ডাক ডুক দিস না, আমি একবার 8:45-র সময় উঠে 8টায় জামাত খালি দৌড়াবো, এমন বলে না। ঈদের নামাজ পড়া কি? কথা বলে নবীজির আদেশ। ফজরের নামাজ পড়া কি? ফরজ তুইয়া যদি এই ওয়াজিব নিয়ে টানাটানি করেন তাহলে হবে ওইরকম লঙ্গি খুলিয়ে পাগড়ি পরার মতো। কথা বোঝেন নাই মনে হয়। পাগড়ি পরা কি? সুন্নাত। আর লঙ্গি পরা কি? অর্থাৎ সতর ঢাকা। আবার কবি লঙ্গি পরা নাকি সতর ঢাকা, এটা কি? এখন সুন্নতের জন্য যদি ফরজ বাদ দিয়া ওই লঙ্গি খুলিয়ে ওই সতর খুলিয়া যদি আপনি এখন পাগড়ি বান্ধা এরপরে যদি নামাজে দাঁড়ান, কয় রেখাত কবুল হবে? হ্যাঁ, তো এই জন্য বললাম ফজরের নামাজ মিস হবে না। এমন কে কে আছেন একটু হাত উঠান। আল্লাহ কবুল করো বলে আমিন। আরো জোরে বলেন আমিন। হাত নামান। কষ্ট দিলাম, কষ্ট দিলাম। অনেকেই চিন্তা করতেছে আমি তো ফজর পড়ুন না, হাত ওঠাই নাই, মন দেখতেছে আমার আবার কেউ দেখলো নাকি। আবার অনেকে আছে ঘুরতেছে হাত তোল। কথা ঠিক না? কালকে ফজর মিস হবে না। কালকে আল্লাহ যদি বাঁচা রাখে কালকে ফজরের জামাত হবে ভরা মুসল্লি। এরপরে বাসায় যাবেন, যাওয়ার পরে পারলে একটু শুয়ে থাকবেন, তারপরে ইনশাল্লাহ উঠবেন 8টায় এখানে জামাত। এরপরে আপনারা সুন্দর করে গা গোসল দিয়া কি নামাজের জন্য আগে আগে একটু কি হবেন, প্রস্তুতি নেবেন। আসবেন কখন? একবারে ইমাম সাহেব দাঁড়ায় দাঁড়ায় ভাব। আমি দেখি খালি দৌড়ের মুসল্লি বেশি। এই শুক্রবারের দিন দেখবেন, এদিন আজকে বৃষ্টি, আজকে দেখেন না যে শুক্রবার বৃষ্টি নাই, দেখবেন যে কি দৌড়াইতেছে। আমি খুতবা করি, এরা দৌড়ায়। নামাজ পড়ে সালাম ফিরে আসে আবার দৌড়ায়। কেন দৌড়ে যদি জিজ্ঞাসা করবে দৌড়ে, আমার সামনেরটা দৌড়ে যেন আমিও দৌড়াই। মুনাজাতও করার টাইম নেই, বাকি নামাজগুলো পড়ারও আছে না নাই? দৌড়ানো মুসল্লি। তো ইনশাল্লাহ আগামীকাল সেটা হবে না। কালকে ইনশাল্লাহ আগে আগে আসবো। কথা ঠিক না? মিষ্টি মুখ করে আসবেন। এরপরে তাকবীর ধ্বনি দিবেন। সুন্দর কাপড় চোপড় যতটুকু যার যেরকম সাধ্য মোতাবেক আছে ভালো কাপড় পরার জন্য চেষ্টা করবেন। ঠিক আছে? আল্লাহ তাআলা যেন আমাদের সকলের ঈদটাকে আল্লাহ যেন খুশিভাবে কবুল করে নেয়, সকল বলে আমিন। সকলের সমস্ত রোজাগুলো যেন আল্লাহ কবুল করে নেয় বলে আমিন। সকলের চাহারিগুলো আল্লাহ কবুল করুক বলে আমিন। সকলের ইফতারিগুলো আল্লাহ কবুল করুক বলে আমিন। সকলের তারাবি নামাজকে আল্লাহ কবুল করুক বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের আজকে রমাদানের শেষ দিন, জুমার দিন, আমাদের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দেখ বলে আমিন। আমাদের সকলের আত্মা আম্মাদেরকে মাফ করে দেখ বলে আমিন। যার যত সমস্যা, তো সকল সমস্যাগুলো সমাধান করে দেখ বলে আমিন। আরেকটা কথা বলি, এই রমাদান মাসে আরেকটা বাড়তি আমল ছিল রমাদানকে জড়িয়ে করে, সেটা কি? ফিতরা দেওয়া ছিল না? তারাবি নামাজ, অনেকে যাকাত দিছে। যাকাত যদিও রমাদানের ভিতরের আমল না, কিন্তু দেয় হলো বেশি সওয়াবের জন্য। কিন্তু ফিতরাটা তো তারাবি নামাজ কি রমাদানকে ঘিরে, তাই না? তো অনেকে আলহামদুলিল্লাহ ফিতরা দিয়েছেন, অনেকে দিবেন। কখন দিতে হবে? ঈদের নামাজ পড়ে যায়, ঈদের নামাজের আগে একবারে কমপ্লিট করবে। কাদেরকে দিবেন, কাদেরকে দিবেন এটাও একটু জানা দরকার। যারা প্রত্যেক দিন আপনার বাড়িতে, আপনার ঘরে, আপনার কাছে হাত পাতে, তাদেরকে। তাদের ইনকাম আপনার থেকেও ভালো। আপনি দিন 500-700 ইনকাম করেন, তাদের ভিতরে যারা দেখেন অনেক ইনকাম করে, কারণ তাদের হাত পাতে এটা তাদের পেশায় হয়ে গেছে। আপনি ব্যবসা করেন, আপনি চাকরি করেন, আপনি কিছু না কিছু করেন, আর ওই লোকগুলো নিয়মিত প্রতিদিন কি
ভিক্ষাবৃত্তি করে। কেউ রাগ করবেন না আমার কথা। এদেরকে না দিয়ে খুঁজে বাইর করে কার প্রকৃত অভাবী কে, এই আমার ফেতরার টাকাটা কার দেওয়া উপযোগী, কোন ব্যক্তি হলে কাকে দিলে আমার উপকার হয়। আপনার এই ফেতরার টাকাটা যদি আপনি তাকে খুঁজে দিতে পারেন, আল্লাহ বলেছেন ডবল সওয়াব। সূরা হজের মধ্যে আছে কি সওয়াব, যে ভদ্র কিছু অভাবী আছে। কি অভাবী? আল্লাহ বলেছেন ভদ্র কিছু অভাবী আছে যা মানুষের কাছে চায় না, চাইতে পারে না, একটু খুঁজে তাদেরকে দাও। আবার কিছু অসহায় মানুষ আছে, রোগী আছে, অসুস্থ আছে, আছে না নেই? কথা বলে আছে। যেমন আমি ছোট্ট একটা কথা বলি, আমার কাছে 2-3 দিন আগে আমার কাছে এক ভাই আসছে, তার একজন নাতনি আর কি